नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करছি सबाई एक प्रकार भालो आছেন। आमार रोजगार चैनेले आपनादेर सबाइके आमी स्वागत जानाई। आरो एकटी नतून भिडियो निये आपनादेर सामने आमी आजके उपस्थित हये गेलाम। बंधुरा आमी आजके आपनादेर एमन एकटी सेटिंग्स शिखिये देब जे सेटिंग्सटी आपनारा शिखे निले आपनादेर घरेर जे वाईफाइয়ের कानेक्शन आछे सेई वाईफाइয়ের कानेक्शनेर स्पीड किन्तु आपनारा अनेकटाई बाड़िये निते पारबेन। धरुन आपनादेर घरेर वाईफाइয়ের स्पीड धरुन 15 MBPS बा 20 MBPS সেই ঘরের ওয়াইফাইয়ের স্পিড কিন্তু আপনারা বাড়িয়ে নিতে পারবেন এই সেটিংসের মাধ্যমে। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। আর এই যে স্পিডটা বেড়ে যাবে সেটা আমি আপনাদের প্রমাণ হিসাবে কিন্তু দেখিয়ে দেব। আপনাদের ঘরের ওয়াইফাইয়ের স্পিড বাড়িয়ে নেওয়ার জন্য আপনাদের প্রথমে কি করতে হবে, যে এই যে নোটিফিকেশন বারটি দেখছেন মোবাইলের ওয়াইফাইয়ের আইকনটা দেখতে পাচ্ছেন, এই ওয়াইফাইয়ের আইকনে কিন্তু আপনারা টাচ করে দেবেন। এখানে আপনারা কিন্তু সেটিংস থেকেও আসতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, এবার কিন্তু আপনাদের যে মোবাইলের নেটওয়ার্ক আছে কানেকশান আছে সেটাতে আপনাদের এভাবে টাচ করে দিতে হবে। ধরুন আমার এইটাতে নেটওয়ার্ক আছে বা কানেকশান আছে, আমি এইখানে টাচ করে দিলাম। তারপর এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে। তারপর দেখুন আমার নেটওয়ার্ক স্পিড কত দেখাচ্ছে, 65 MBPS। তারপর এরকম একটা পেজ ওপেন হয়ে আসলে আপনারা অ্যাডভান্সে কিন্তু টাচ করে দেবেন। এটা স্যামসাংয়ের মোবাইল তাই এরকম কিন্তু ইন্টারফেস দেখাচ্ছে। অনেকের কিন্তু আইপি অ্যাড্রেসও এই জিনিসটা সেটিংসটা থাকে। তো আমি এই অ্যাডভান্সড অপশানে কিন্তু টাচ করে দিলাম। ঠিক আছে, তারপর আবার এই আইপি সেটিংস এরকম একটা পেজ ওপেন হয়ে আসলে আইপি সেটিংস দেখবেন, প্রক্সি দেখবেন। ঠিক আছে, তারপর এইখানে দেখবেন আইপি সেটিংসের নিচে ডিএইচসিপি, এইখানে আপনাদের টাচ করে দিতে হবে। এখন আমাদের আছে ডিএইচসিপি, এইখানে টাচ করে দেবেন। টাচ করে দিলে তারপর এরকম স্ট্যাটিক বলে একটা অপশান দেখতে পাবেন, এই স্ট্যাটিকে কিন্তু আপনারা টাচ করে দেবেন। ঠিক আছে বন্ধুরা, তারপর এখানে স্ক্রল ডাউন করতে করতে নিচে চলে আসবেন। নিচে আসার পরে আপনারা দেখবেন DNS1 এবং DNS2। এই DNS1-এ আপনাদের একটা সেটিংস কিন্তু করে দিতে হবে। এটা আমরা কেটে দিলাম একটা সেটিংস করে নেওয়ার জন্য বন্ধুরা। তারপর আমরা সেটিংসটা করে নেব 8.8.8.8 এই সেটিংসটা করে দিতে হবে কিন্তু বন্ধুরা। ঠিক আছে, সুন্দরভাবে এই সেটিংসটা করে দেওয়ার পরে তারপর আপনারা আবার এই নিচে সেভ অপশানে আসবেন। নিচে সেভ অপশানে এসে তারপর দেখুন এই সেভ অপশানে সেভ করে দেবেন। ঠিক আছে, এবার আমি আপনাদের এই কানেকশান হচ্ছে কি হচ্ছে না সেটা দেখুন, এই কানেক্টেড হয়ে গেল, কানেকশান হয়ে গেল কিন্তু। ঠিক আছে বন্ধুরা, এবার আমি আপনাদের দেখাবো যে আমার ইন্টারনেটের স্পিডটা ওয়াইফাইয়ের স্পিডটা বাড়লো কি কমলো সেটা আপনাদের আমি প্রমাণ হিসাবে দেখাবো। আগে কিন্তু 65 MBPS ছিল। ঠিক আছে বন্ধুরা, মনে আছে আপনাদের আমি ভিডিওতে দেখিয়েছি। আমি যদি এবার ব্যাক করে চলে আসি, এই সেটিংসটা করে দেওয়ার পরে বন্ধুরা আমি আবার ব্যাক করে সেই সেটিংসে চলে যাবো নেটওয়ার্কে। আপনাদের আমি দেখাবো যে স্পিডটা ওয়াইফাইয়ের বেড়েছে না কমেছে, সেই প্রমাণ হিসাবে আপনাদের আমি দেখাবো বলেছি, সেটা আমি দেখাবো আপনাদের। এই দেখুন স্ট্যাটিক করে দিলাম কিন্তু সেটিং, আর এই DNS1-এ কিন্তু সেটিংটা চেঞ্জ করে দিলাম। আর সেভও করে দিচ্ছি, এই সেভ করে দিচ্ছি, দেখুন সেভ করে দিলাম। এবার দেখুন বন্ধুরা নেটওয়ার্ক স্পিডটা কত হলো। নেটওয়ার্ক স্পিড 72 MBPS, আগে ছিল 65 MBPS। ঠিক আছে, তো একদম হাতে আপনাদের প্রমাণ করে দেখিয়ে দিলাম যে এই সেটিংসের মাধ্যমে আপনারা ঘরের যে ওয়াইফাই আছে সেটার স্পিডটা কিভাবে বাড়িয়ে নিতে পারবেন। তো বন্ধুরা এভাবে কিন্তু খুবই সহজ উপায়ে আপনাদের যে ঘরের ওয়াইফাই আছে সেটার স্পিড কিন্তু অনেকটাই বাড়িয়ে নিতে পারবেন এই সেটিংসের মাধ্যমে। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।